নিত্যদিনের মতো পুজো সেরে আমি গপুকে অঙ্গরাগ করানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ওর বাঁশিটা আমি ওর স্থানে রেখে দিলাম। এরপরে আমি দেখো কিছু জিনিস এখানে জোগাড় করে নিয়েছি, কয়েকটা রং প্রয়োজন মতো, তার সাথে 000 তুলি নিয়েছিলাম এবং তার সাথে নিয়েছি তুলো এবং নেল পলিশ রিমুভার, যদি রং তোলার কাজে লাগে সেই জন্য নিয়েছি। এরপরে আমি গপুকে অঙ্গরাগ করানো স্টার্ট করেছি। এই যে কিছুটা করিয়েছি, তারপর দেখো লুকটা কি সুন্দর এখনই লাগছে। আর আমি যেহেতু প্রথমবার করছিলাম তো অঙ্গরাগের দিকেই বেশি মন দিয়েছি, ওই জন্য আর ওই সময় ভিডিও ক্যাপচার করিনি আর কি। তো দেখো এটা ফাইনাল লুক। আমি একটা করে রং দিচ্ছিলাম, তারপর 5 থেকে 10 মিনিট মতো শুকিয়ে নেওয়ার পর আবার একটা রং দিচ্ছিলাম এবং ফাইনাল লুকটা আনার পর আমি প্রায় 1 ঘন্টা ওয়েট করেছি। তারপরে গপুকে আমি সুন্দর করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি। দুধ, দই, ঘি, মধু আর শর্করা মানে চিনি, তো এই একসাথে নিয়ে আমি ওকে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি। এরপরে আমি নর্মাল জলেও স্নান করিয়েছি, সেটা আর ক্যাপচার করা হয়নি। তো স্নানটা করানোর পর তারপরে আবার ওকে আহার দিয়ে যেরকম আমি পুজো দিই, এবার সেই সময় যেহেতু প্রায় সন্ধে হয়ে গেছিলো তাই সন্ধ্যা দিয়ে নিয়েছি। সত্যি বলতে কি ওর লুকটা এত সুন্দর এসেছে প্রথমবারে, আমি তো ভাবতেই পারিনি, হয়তো গপুসোনা চেয়েছে বলেই ওকে এত সুন্দর একটা লুক আমি দিতে পেরেছি। আমার তো খুবই পছন্দ হয়েছে। এইটা আমি ফ্ল্যাশ দিয়ে তুলেছি, খুবই সুন্দর লাগছে। ফ্ল্যাশ ছাড়াও ওর একটা ভিডিও আমি করেছি, দেখো সেটাতে আরও বেশি মিষ্টি লাগছে, মানে ওর থেকে চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর একটা লুক এসেছে। ওকে তো সব সময়তেই মিষ্টি লাগে, ওর দিকে তাকিয়েই থাকতে ইচ্ছা করে, কিন্তু আমি যেহেতু নিজে অঙ্গরাগটা করেছি মানে খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। গপুসোনা হয়তো চেয়েছিল, ওই জন্যই এত সুন্দরভাবে আমার মনে হচ্ছে আমি এত সুন্দরভাবে অঙ্গরাগটা করতে পেরেছি, কারণ ওকে এত মিষ্টি লাগছে সামনের থেকে, মানে কি বলবো, ভীষণ ভালো লাগছে। আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছে। লাড্ডুটাও খুব সুন্দর লাগছে, সব মিলিয়ে খুব সুন্দর।